এই রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠে মিঠে গাছে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠে মিঠে গাছে রমজানের শেষে গো দেখে চাঁদের ঘাসে মনে জাগে খুশি সকলে উল্লাসে খুশি রে রাতের শেষে ভোরে বাতাসে এসে জানাবে সে ঈদ মুবারক শেষ হলো রাতে হলো সুপ্রভাত গেল আধার ঘোচে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠে মিঠে গাছে রমজানের শেষে গো চাঁদনি রাতে সবাই বসে আছে উঠিবে আকাশে দেখে বুঝে যায় রোজা বিদায় কালে কেঁদে কেঁদে বলে যাবে মোরে ভুলে লাগিবে আঘাত দেব না আঘাত দেব তোমায় আজ সালাম ভালোবেসে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠে মিঠে গাছে রমজানের শেষে গো বাবাকে জীবনে আমার ভুবনে মাহে রমজানে নিয়ামত খোদার 30 দিন ধরে সবার ঘরে ঘরে খোদার রহমত ঝরে পড়ে অঝরে ঝড় হলো না কয়রা কিছুই আমল বারাকাতের মাসে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠে মিঠে গাছে রমজানের শেষে গো খোদা তোমার তারে বলি আরে বারে আসে যেন ফিরে নসিবে আবার নেব ঝোলি ভরে পাপের বাঁধন ছিঁড়ে চমকাবে নসিব কাটিবে আধার বলে ইমরান মনের আরমান বলে ইমরান মনের আরমান মিটাও আমার রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠে মিঠে গাছে রমজানের শেষে গো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم
لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين صدق الله العظيم শুরু করছি রবের প্রশংসা। বাচ্চারা ভালো আছে সবাই? মাশাআল্লাহ। আমি উঠেছি মানে কিন্তু একটু জোশ নিয়ে বসতে হবে, এরকম মরা মরা করে থাকলে হবে না। আমি অসুস্থ, আজকে 13 দিন বিছান সজ্জা, আমি উঠতে পারছি না, তারপরে এখানে কষ্ট করে এসেছি। আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমি অসুস্থ, তাই না? অর্থাৎ তোমরা যদি একটু আমাদের সঙ্গে সাথ দাও, ইনশাআল্লাহ জোশ আমাদের বাড়বে। অসুস্থর কথা না ভেবে তোমাদের গজল শোনাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? চলেন শুনতে থাকি রবের প্রশংসা। হামদে বাড়ি তাআলা কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরে তোমাকে তো ভাবি না। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরে তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়ানি আমতে করেছো বরকতে আমার জীবন মহল্লা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরে তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়ানি আমতে করেছো বরকতে আমার জীবন মহল্লা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আসমান জমিন এ আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্লা রাখো তাকদীরে। আসমান জমিন এ আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্লা রাখো তাকদীরে। তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে ভূত প্রেমের হল্লা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ।
হামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি হামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সম্মানীয় সেই ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাপে পথে চলে জোরে জোরে তুমি গনা দেব জোদা সম্মানীয় সেই ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাপে পথে চলে জোরে জোরে তুমি গনা দেব জোদা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সফর আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ হামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি হামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরে তোমাকে তো পাবি না তুমি হাজার চাওয়ানিয়া মতে ভরে চোপর কোতে আমার জীবন মহলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 হামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি হামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি হামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ চলে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা পাহাড়ি পোছা মাথায় চলো মা কথায় পাহাড়ি পোছা মাথায় চলো মা কথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা পাহাড়ি পোছা মাথায় চলো মা কথায় পাহাড়ি পোছা মাথায় চলো মা কথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা ও বুড়িমা দাঁড়াও এই তো তোমার চেহারা বুড়িমা চামড়া গুটিয়ে গেছে তুমি তো হাঁটতে পারো না ঠক ঠক করে কাঁপছো বুড়িমা এতটা রাস্তা কেমন করে অতিক্রম করবে বুড়িমা তখন বুড়িমা বলছে কি করব বাবা এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুব বাজে একটা ছেলে দুশ্চরিত্র ছেলে বদমাইশ ছেলে যার মনে কোনো দয়া মায়া নেই লোকে ধরে ধরে মারে শুধু ওটা পাগল ও নিজেকে নবী বলে দাবি করে আমি ওর জামানায় থাকবো না আমার কষ্ট হলেও আমি আজকের এই দেশ ছেড়ে চলে যাব আহা সেই মানুষটার সঙ্গে বুড়িমা কাঁদছে আর বলছে তারপর দেখেন কি হয় গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরর পথ ধরে চেন দেহ নিয়ে বড়ে জানয়ে পড়ে গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরর পথ ধরে চেন দেহ নিয়ে বড়ে জানয়ে পড়ে পারে পারে কালি করে পারে পারে কালি করে বুড়ি মা কষ্টের জ্বালা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা পাহাড়ি পোছা মাথা চলো মা
কোথায় মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায় কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, তোমার কষ্ট থেকে বুড়িমা আমার বুক ফেটে যাচ্ছে। ও বুড়িমা, তোমাকে আর যেতে হবে না, তুমি তোমার গাঁটুনি নিচে নামাও। কেন রে বাবা, কি হয়েছে? নিচে নামাবো কেন? না বুড়িমা, তোমার থেকে বুড়িমা আমার বুক ফেটে যায়, তুমি যেতে পারবে না বুড়িমা। তুমি একটা কাজ করো, তোমার ওই ভারী গাঁটুনি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, এই বাপ রে বাপ, তোর মনে এত দয়া, এই খোকা তোর মনে এত মায়া বাবা। হ্যাঁ, আমি বৃদ্ধা মানুষ, আমার জীবনে আমি তোর মতন ভালো ছেলে দেখিনি। এই খোকা, তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি না? তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতে হতো না, বুঝলেন না? যখন সেই মানুষটা বলছে, বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, তোমার ওই ভারী গাঁটুনি তুমি আমার মাথায় দাও। তখন বুড়িমা বলছে, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো, তোর মতন ভালো ছেলে থাকতে এই তুই একটু নবী হতে পারলি নি বাবা? আহা, লোকটা চুপচাপ কোনো কথা বলে না। বুড়িমা তোমার ভারী গাঁটুনি তুমি আমার মাথায় দাও। বুড়িমার ভারী গাঁটুনি নিজের মাথায় নিল, বুড়িমার হাতটাকে ধরলো। চলো বুড়িমা, তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা এক পা করে হাঁটে, নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা এক পা করে হাঁটছে আর আমার নবীকে গালাগাল করতে করতে বুড়িমা যায়। সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমার ভারী গাঁটুনি নিজের মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কে দেখে বড়ি শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। কে দেখে বড়ি শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায় কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায়। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায় মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায় কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে, আমার গাঁটুরির নামাও, আমি আর যাবো না। গাঁটুরিটা মাথা থেকে নামিয়ে বুড়িমার পায়ের কাছে রেখে দিল, হাতটা ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা, এবার আমি যাই, তাহলে তুমি চলে যাও। তখন বুড়িমা বলছে, এই খোকা দাঁড়া বাবা, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে, আচ্ছা খোকা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্টটা সহ্য করতে পারলি না বাবা। এই এতটা পথ যে আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় করে নিয়ে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি, এই খোকা তোর পরিচয়টা একটু বলবি নি বাবা? তোর নাম কি? এই খোকা, তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা? তুই কে? তোর আব্বা মায়ের নাম কি বাবা? একটু পরিচয়টা বলে যা। এই কথা শুনে লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, একদম মুখ থেকে কোনো কথা বার হয় না। বুড়িমা নাচর বান্দা, খোকা তোকে বলতেই হবে তোর মনে কেন এত দয়া মায়া, তুই কার ছেলে বাবা? তোর নাম কি? ও বুড়িমা, তুমি আমার নাম জানতে চাও আর পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তুই কে, তোর পরিচয়টা কি? শোনো বুড়িমা, কে সেই লোকটা নিজের পরিচয় দিচ্ছে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। পৌঁছে গেল যখন বড়ে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বড়ে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয় কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায় কেটে বড়ে মদিনায়
মদিনায় চলে কাঠুরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা ও বুড়িমা সারাটা রাস্তা জায়গায় তুমি গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ সারাটা রাস্তা বুড়িমা ওই মানুষটাকে গালাগাল করতে করতে গেল আর সেই মানুষটাই বুড়িমার ওই ঝোলা ওই কাঠুরি নিজের মাথায় করে নিয়ে বুড়িমার হাত ধরে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল যখন বুড়িমা জিজ্ঞেস করে খোকা তোর মনে এত দয়া মায়া তা তোর নামটা কি একটুখানি বল না বুড়িমা তুমি যাকে সারা রাস্তা ধরে গালাগাল করতে করতে আসলে আমি সেই ব্যক্তি আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শোনার পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে ও অজ্ঞান হয়ে যাবে না ও মরে যাবে তো ওখানেও অজ্ঞান হয়ে মরে যাওয়া দরকার কেননা যে মানুষটার হাত ধরে সারা রাস্তা গেল সেই মানুষটার গালাগাল করতে করতে গেল এখন সেই মানুষটার গালাগাল করতে করতে গেল বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোর নাম কি ও এই তো তুমি যাকে গালাগাল করছিল বুড়িমা আমি সেই ছেলে এই কথা শুনে বুড়িমা মরে যাবে তাই না তো বুড়িমা অবাক হয়ে রইল হতভম্ব হয়ে গেল কিছুদিন আগের কথায় ফেসবুক খুললেই কোথাও কিচ্ছু না একটা ছেলে একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে ছেলে বলে 63 এই আপনারা দেখেছেন ভাই তাই না কোথাও কিছু না বলে 63 আর বুড়িমা পিছন ঘুরে ওইরকম গালাগালি দেয় এখন ধরে নেন এক্সাম্পল স্বরূপ এমন 63 করে লাগানোর জ্বালায় বুড়িমা মনে করছে দূর হাতর গ্রামে আমি আর থাকবো না এখন বুড়িমা যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে গুছিয়ে বুড়িমা এখন চললো গালাগাল করতে করতে যে ছেলেটা 63 করে রাগায় ও মনে করছে বুড়িমাকে এত জ্বালালাম তো যাই বুড়িমা চলে যাচ্ছে যখন ওটা হেল্প করে আসি গিয়ে বুড়িমার ব্যাগটা ধরে চলো বুড়িমা তোমাকে এগিয়ে দিই এখন ওই বুড়িমা যাচ্ছে ওই ছেলের হাত ধরে যায় আর ওরে গালাগাল করতে করতে যায় বুড়ি তো জানে না সেই ছেলে আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে হ্যাঁ আমি তোমাকে হেল্প করবো তুমি আমাকে গালাগাল করবে ও হবে না এটা আমার নবীর আদর্শ নয় আমার নবীর আদর্শ কাকে বলে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল যখন বুড়িমা জিজ্ঞেস করলো বুড়িমা খোকা তোর নাম কি বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শুনে ওই বুড়িমা অবাক হয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না তুই আমাকে ক্ষমা করে দে বাবা আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ শেষ কথা কবি লিখছে দেখেন সতের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবে মানো সঠিক পাবে পথের দেখা সতের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবে মানো সঠিক পাবে পথের দেখা পালতাই আদম ইমরান পালতাই আদম ইমরান চলো নবীর পথের দিশায় কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা পানি পোছা মাথা চলো মা কোথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকবো না কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা মাশাআল্লাহ শুনলেন খুব সুন্দর ঘটনামূলক কালাম যদি ইনশাআল্লাহ আরো কিছু নতুন বলে মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় এ আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে আমার সাজা করেছে দানের বাবার কাঁধে যেন মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না তোমরা কি জানো কোন বক্তা এরা জানে না এরা বেকার সব যাক তাকবীর দাও নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর চলেন দুটো গজল আমার মূল গজল আছে এই দুটো গজল আমি একটু গেয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন এখানে যারা আছেন আপনারা দেখেন
বুড়িমা গজলটা একটা ফেমাস কেন জানেন? বুড়িমা গজলটা লিখেছিলাম আজ থেকে 8 বছর পূর্বে। এই বুড়িমা গজলটা লেখার কারণ ছিল আমার যে মায়েরা কেন ভিক্ষা করবে, মায়েরা লোকের বাড়িতে কেন ভিক্ষা করবে? কত মা আছে যারা লোকের বাড়িতে ভিক্ষা করে, কত মা আছে যারা লোকের বাড়িতে কাজ করে, কত মা আছে যারা আলাদা খায়। যারা আলাদা খায় রাগ করবেন না, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। যারা বুড়িমা গজল শোনার জন্য রিকোয়েস্ট করেছেন, বুড়িমা গজল শোনানোর আগে আপনাদেরকে শোনাই, ওই মা যখন এই বাচ্চাটাকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট করেছিল। বুড়িমার আগের অংশটা আগে শোনাই, তারপর আপনারা বুঝতে পারবেন বুড়িমা গজলটা কোথা থেকে শুরু এবং কি জন্য বুড়িমা গজলটা লেখা। মা কি জিনিস পৃথিবীর বুকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি আপনাদের শোনালাম। এবার আপনারা শোনেন মা কি জিনিস পৃথিবীর বুকে সন্তানের জন্য। কবি ছন্দের মাধ্যমে লিখছে, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, এখানে আমরা অনেক মুরব্বিয়ান বাবুরা চাচারা আপনারা বসে আছেন, আচ্ছা কোনোদিনের জন্য কোনো মানুষ শুনেছেন যে একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে দিল। একটা বাড়ির জন্য কোন মা বলতে পারে হতভাগা সন্তান আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না, তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, তুই আমাকে ঘুমাতে দিস না। ঘুমাতে যাচ্ছি পায়খানা করে হাউমাউ করে কেঁদে ওঠে। ওই মা সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে ওই বাচ্চাকে সুন্দর একটা জায়গায় ঘুম পাড়িয়ে ওই রাতের বেলা বসে বসে মা পাহারা দেয়, বাপ মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না আপনারা, যেন খবরদার। কত মা বৌমা আছে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাত ধরে আমি পরিষ্কার করবো, ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে ঘর থেকে বের করো। হতভাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গা টুখানি ছিল একটা তিরপল দিয়েছে, একটা তিরপল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিয়েছে, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। কবি লিখছে দেখেন, হাজার দুঃখ বিনাশার্থে ভালোবাসা থাকে সর্বদা ছাড়ে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনাশার্থে ভালোবাসা থাকে সর্বদা ছাড়ে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো কবু যাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না।
শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, বইয়ের পাল্লায় পরে বাপ মাকে আলাদা করে দিল, ছেলে আলাদা খায় মা আলাদা খায়, এখান থেকে শুরু হচ্ছে এই বুড়িমা বুড়িমা। বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেয়। আহারে, ওই মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার একটা ওষুধ আনতে দেবে, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলে একটা ব্যাগ নিয়ে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, তোর আব্বার কাছে একটা টাকা নেই, 10 টাকার একটু ওষুধ এনে দিবি। যেই ওষুধ আনার কথা বললো, ওই সন্তান বড় বড় চোখ করে মার দিকে তাকিয়ে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই তুমি খাই খাই করো, শুধু এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? আহা, মা 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে। আর যদি শাশুড়ি ফোন করেছে, ওরে আল্লাহ জামাই আমি যাচ্ছি, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়, তাড়াতাড়ি বউর কাছে গিয়ে বলবে এ দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়, হেভি ভালোবাসে। বলে শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে, শুধু গরু আর মুরগি আনলে হবে না, সাথে ইলিশ মাছটাও তো আনতে হবে। আহা, কেন বলেন তিনি? একটা কারণ আছে, যেহেতু 5G জামানা, তো এখন আর মায়ের পায়ের তলায় জান্নাত নেই। এই 5G এত স্পিডে চলছে, মায়ের পায়ের তলায় থেকে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় জান্নাত চলে গেছে, ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে। রাগ করবেন না জানো। আহা, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত থাকতে পারে না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন আল্লাহর রহমত তোমার ঘরে হবে না, বরকত তোমার ঘরে হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, হাজার দুঃখ যত রাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যত রাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মগা উপর সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া, কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে